সুপ্রিয় বন্ধুগণ, ইংরেজিতে শুড এর 20টি গঠনে ব্যবহার রয়েছে। সেগুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা ভেঙে ভেঙে বুঝিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা করব। তাই আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখি শুড এর সকল ধরনের ব্যবহার কেবল একটির ভিডিওর মাধ্যমে আমরা শিখে নেব। হ্যাঁ বন্ধুগণ, আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থসাগর ভিডিও লেকচারকে তৈরি করা হয়েছে। ইতিমধ্যে এই বইটির উপর প্রায় 500টি মতো ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক, ইউটিউবে আপলোড দেওয়া হয়েছে। সেইগুলো দেখুন, প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। এছাড়া যাদের ভিডিও লেকচার দরকার তারা পেন ড্রাইভের মাধ্যমে ভিডিও লেকচার নিতে পারবেন। এখন আসেন, শুড এর ব্যবহার ইংরেজিতে 20টি গঠনে ব্যবহার হয়, সেগুলা কিভাবে রপ্ত করবেন লক্ষ্য করেন। যে সকল বাক্যের শেষে উচিত শব্দটি থাকবে তাদের সাথে শুড বসাতে হবে। অর্থাৎ আমার কাজটি করা উচিত, বলা উচিত, যাওয়া উচিত, জানা উচিত, শোনা উচিত, লেখা উচিত, ঘুমানো উচিত, রেস্ট নেওয়া উচিত। অর্থাৎ উচিত থাকলে আমরা শুডের কথা মনে করব। হ্যাঁ, এখন আসুন শুড এর 20টি গঠন কিভাবে হয় লক্ষ্য করেন। সাবজেক্ট শুড প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট। ভার্ব বলতে মূল ভার্ব, এখানে কি হবে মূল ভার্ব। যেমন আই শুড ডু দ্য ওয়ার্ক, আমার কাজটি করা উচিত। অর্থাৎ মূল ভার্ব বসলে করা উচিত, করা উচিত তো প্রকাশিত হবে। যখন শুড বি নাউন অ্যাডজেক্টিভ ভার্বের পাস্ট পার্সিয়াল ফর্ম থাকবে তখন হওয়া উচিত অর্থ প্রকাশিত হবে। অর্থাৎ আমার ডাক্তার হওয়া উচিত, ধনী হওয়া উচিত, শিক্ষিত হওয়া উচিত। অর্থাৎ নাউন অ্যাডজেক্টিভ ভার্বের পাস্ট পার্সিয়াল ফর্ম। তারপর আসেন সাবজেক্ট শুড হ্যাভ প্লাস নাউন। নাউন অর্থাৎ থাকা উচিত, আমার গাড়ি থাকা উচিত, বাড়ি থাকা উচিত, এরূপ গঠন প্রণালী। এখন আসুন প্রথম নেম টেনে আমরা প্রথম আলোচনা করবো, যেমন ভার্ব প্লাস সাবজেক্ট। লক্ষ্য করুন আই শুড ভার্ব প্লাস অবজেক্ট কিভাবে হয়। অর্থাৎ আই শুড ডু দ্য ওয়ার্ক, আমার কাজটি করা উচিত। আই শুড বি ডুইং, ডুইং মানে আইএনজি, করিতে থাকা উচিত। আই শুড হ্যাভ ডান মানে করা উচিত ছিল। আই শুড হ্যাভ বিন ডুইং, কাজটি করিতে থাকা উচিত ছিল। হ্যাঁ বন্ধুগণ, এখানে যদি আমরা বলি যে আই শুড প্লে ফুটবল, আমার ফুটবল খেলা উচিত। আই শুড বি প্লেইং ফুটবল, আমার ফুটবল খেলিতে থাকা উচিত বা খেলতে থাকা উচিত। আই শুড হ্যাভ প্লেড ফুটবল, আমার ফুটবল খেলা উচিত ছিল। আই শুড হ্যাভ বিন প্লেইং ফুটবল, আমার ফুটবল খেলতে থাকা উচিত ছিল বা খেলিতে থাকা উচিত ছিল। এইভাবে গঠন হলো এখানে শুড প্লাস মূল ভার্ব দিয়ে 4টি গঠনের ব্যবহার আলোকে আমরা পড়তে পারি। এখন আসুন নিচে প্র্যাকটিস কিভাবে করবেন এখানে লক্ষ্য করুন। যেমন আমার কাজটি করা উচিত, তোমার ঢাকা যাওয়া উচিত, তার ইংরেজি পড়া উচিত। এইভাবে আমরা যে কোনো ভারত দিয়ে হাজার হাজার বাক্য বানায় পড়তে পারবো। তারপর আমার এর স্থলে যে কোনো সাবজেক্ট পরিবর্তন করে পড়া যায়। যেমন আমার, তোমার, তার, তাদের, কামালের, জামালের, প্রধানমন্ত্রীর, নেতার, যে কোনো কিছু, কামালের, জামালের, ভাই বোনের, মা বাবার, যে কোনো কিছু এখানে সাবজেক্ট বসে পড়া যাবে। এখন আসেন আমার কাজটি করা উচিত। আই শুড ডু দ্য ওয়ার্ক, আমার কাজটি করিতে থাকা উচিত। আই শুড বি ডুইং দ্য ওয়ার্ক, আমার কাজটি করা উচিত ছিল। আই শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমার কাজটি করিতে থাকা বা করতে থাকা উচিত ছিল। আই শুড হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক। এইভাবে যে কোনো ভার্ব দিয়ে অর্থাৎ ডু এর স্থলে অন্যান্য ভার্ব বসান। যেমন আমার বই পড়া, রিড দিয়ে পড়েন, বই পড়া উচিত, বই পড়তে থাকা উচিত, বই পড়া উচিত ছিল, বই পড়তে থাকা উচিত ছিল। যদি বলা হয় আমার হাঁটা উচিত, হাঁটতে থাকা উচিত, হাঁটা উচিত ছিল, হাঁটতে থাকা উচিত ছিল। আমার সাহায্য করা উচিত, সাহায্য করতে থাকা উচিত, সাহায্য করা উচিত ছিল, সাহায্য করতে থাকা উচিত ছিল। আপনার যে কোনো ভার্ব দিয়ে আপনি এইভাবে বাংলা আলোকে 4টি ভাবে পড়তে পারবেন আর ইংরেজি একইভাবে পড়তে পারবেন। এখন আসেন বন্ধুগণ, এখানে আমার মানে আই এর স্থলে যে কোনো সাবজেক্ট বসে পড়েন। আই দিয়ে ইংরেজিতে প্রনন, আই দিয়ে ইংরেজিতে এবং বাংলাতে 211 ভাবে সাবজেক্ট এবং অবজেক্টের আলোকে পড়া যায়। সেই সকল ভিডিওগুলি আপনারা দেখুন, তাহলে সাবজেক্ট কিভাবে বড় করা যায় এবং অবজেক্টে করে প্রনন কিভাবে বড় আলোকে বসিয়ে পড়া যায় সেগুলো শিখতে পারবেন। এখন আসেন আই স্থলে যে কোনো সাবজেক্ট বসাবেন, মূল কথা হলো, আর ডু স্থলে যে কোনো ভার্ব বসে পড়বেন। এখন আসেন কিভাবে নেগেটিভ করবেন। যেমন আমার কাজটি করা উচিত না, করিতে থাকা উচিত না, করা উচিত ছিল না, করিতে থাকা উচিত ছিল না। এইভাবে আরেকটা ভার্ব দেন যে না আমার ইংরেজি পড়া উচিত না, ইংরেজি পড়তে থাকা উচিত না, পড়া উচিত ছিল না, পড়তে থাকা উচিত ছিল না। আমার সেখানে যাওয়া উচিত না, যাইতে থাকা উচিত না, যাওয়া উচিত ছিল না, যাইতে থাকা উচিত ছিল না। এইভাবে যে কোনো ভার্ব দিয়ে নেগেটিভ করে পড়বেন। যেমন ইংরেজি হলো আই শুড নট ডু দ্য ওয়ার্ক, আই শুড নট বি ডুইং দ্য ওয়ার্ক, আই শুড নট হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আই শুড নট হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক। যেমন এখানে ধরেন আই শুড নট প্লে ফুটবল, আই শুড নট বি প্লেইং ফুটবল, আই শুড নট হ্যাভ প্লেড ফুটবল, আই শুড নট হ্যাভ বিন প্লেইং ফুটবল।
এইভাবে ইউ শুড নট, হি শুড নট, দে শুড নট, কামাল শুড নট, জামাল শুড নট, বাদার শুড নট, ফাদার অ্যান্ড মাদার শুড নট, যে কোনো কিছু, অল দ্য পিপল অফ বাংলাদেশ শুড নট ডু দ্যাট, বাংলাদেশের সবার কাজটি করা উচিত না। যে কোনো সাবজেক্ট পরিবর্তন করে আপনারা এভাবে পড়বেন। এখন আসেন দ্বিতীয় নম্বর পৃষ্ঠায় আমরা বাকি অংশ ভেঙে ভেঙে শিখবো। লক্ষ্য করেন এখানে তারপর এটাকে তোমার কি কাজটি করা উচিত ইন্টিগ্রেটিভ করে পড়বেন। তোমার কি কাজটি করা উচিত, করতে থাকা উচিত, করা উচিত ছিল, করতে থাকা উচিত ছিল, শুধু ডু ডট, শুধু বি ডুইং ডট, শুধু হ্যাভ ডান ডট, শুধু হ্যাভ বিন ডুইং ডট, এইভাবে ইন্টিগ্রেটিভ করে পড়বেন। এখন আসেন ইন্টিগ্রেটিভ প্লাস নেগেটিভ, তোমার কি কাজটি করা উচিত না, শুধু নট ডু ডট, তোমার কি কাজটি করিতে থাকা উচিত না, শুধু নট বি ডুইং ডট, তোমার কি কাজটি করা উচিত ছিল না, শুধু নট হ্যাভ ডান ডট, তোমার কি কাজটি করিতে থাকা উচিত ছিল না, শুড ইউ নট হ্যাভ বিন ডুইং ডট। এইভাবে আপনারা নেগেটিভ ইন্টিগ্রেটিভ করে পড়বেন। এখন আসেন দ্বিতীয় নাম্বার অপশন, যেমন বি প্লাস নাউন দিয়ে কিভাবে পড়বেন, তারপরে অ্যাডজেক্টিভ ভার্বের পাস্ট ফর্ম দিয়ে কিভাবে পড়বেন। লক্ষ্য করেন প্রথম হলো আমরা নাউন দিয়ে পড়বো। যেমন লক্ষ্য করেন এখানে নাউন, যেমন তোমার একজন শিক্ষক হওয়া উচিত, তোমার একজন শিক্ষক হওয়া উচিত, ই শুড বি এ টিচার, তোমার শিক্ষক হইতে থাকা উচিত, ই শুড বি বিং এ টিচার, বিং এ টিচার, তোমার শিক্ষক হওয়া উচিত ছিল, ই শুড হ্যাভ বিন এ টিচার, তোমার শিক্ষক হইতে থাকা উচিত, ই শুড হ্যাভ বিন বিং এ টিচার। এইভাবে শিক্ষকের স্থলে হাজার হাজার কমন নাউন আছে, যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, ভাই বোন, মা বাবা, আত্মীয় স্বজন, অফিসার, মেম্বার, চেয়ারম্যান, মন্ত্রী, মিনিস্টার, প্রাইম মিনিস্টার, যে কোনো কিছু বসাতে পারেন। তারপর তোমার এর স্থলে আমার ডাক্তার হওয়া উচিত, আই শুড বি এ ডক্টর, আমার ইঞ্জিনিয়ার হচ্ছে, আই শুড বি অ্যান ইঞ্জিনিয়ার, আমার নেতা হওয়া উচিত, আই শুড বি এ লিডার। এইভাবে আমরা পড়তে পারি। তারপর আসেন অ্যাডজেক্টিভ দিয়ে কীভাবে পড়বেন। লক্ষ্য করুন অ্যাডজেক্টিভ হচ্ছে তোমার ধনী হওয়া উচিত, ই শুড বি রিচ, তোমার ধনী হইতে থাকা উচিত, ই শুড বি বিং রিচ, তোমার ধনী হওয়া উচিত ছিল, ই শুড হ্যাভ বিন রিচ, তোমার ধনী হইতে থাকা উচিত ছিল, ই শুড হ্যাভ বিন বিং রিচ। তো বন্ধুগণ এখানে হলো নাউন, এখানে হলো অ্যাডজেক্টিভ দিয়ে পড়বেন। এখন আসুন পরবর্তী পৃষ্ঠা, আমরা তৃতীয় নম্বর পৃষ্ঠাতে যাব। লক্ষ্য করুন কিভাবে শিখবেন। তৃতীয় নম্বর পৃষ্ঠা হলো ভার্বের পাস্ট পার্সন ফর্ম দিয়ে কিভাবে পড়বেন। আপনার শিক্ষিত হওয়া উচিত, ই শুড বি এডুকেটেড, আপনার শিক্ষিত হইতে থাকা উচিত উচিত, ই শুড বি বিং এডুকেটেড, আপনার শিক্ষিত হওয়া উচিত ছিল, হি শুড হ্যাভ বিন এডুকেটেড, আপনার শিক্ষিত হইতে থাকা উচিত ছিল, হি শুড হ্যাভ বিন বিং এডুকেটেড। হ্যাঁ বন্ধুগণ এখান থেকে আমরা শিখে নিলাম কখনো আপনি নাউন যুগে পড়বেন অর্থাৎ কমন নাউন, কখনো অ্যাডজেক্টিভ যুগে পড়বেন, কখনো ভার্বের পাস্ট পার্সন ফর্ম যুগে পড়বেন। অর্থাৎ প্রতিটি বিষয় আপনি যদি ভেঙে ভেঙে শিখেন তাহলে আপনি দ্রুত গতিতে এগিয়ে যেতে পারবেন। তারপর সবগুলো বাক্যকে নেগেটিভ ইন্টিগ্রেটিভ করে পড়বেন। এখন আসুন হ্যাভ প্লাস নাউন থাকা অর্থে কিভাবে পড়বেন। লক্ষ্য করেন শুড হ্যাভ প্লাস নাউন থাকা উচিত, শুড হ্যাভ হ্যাড থাকা উচিত ছিল। যখন শুডের পরে যখন হ্যাভ হ্যাড থাকবে উচিত অর্থ প্রকাশিত হবে। লক্ষ্য করুন আমার একটি গাড়ি থাকা উচিত, অর্থাৎ আমার গাড়ি থাকা উচিত, বাড়ি থাকা, অর্থ থাকা, বন্ধু থাকা, যে কোনো কিছু থাকা উচিত অর্থে এখানে কি হবে, আমার একটি গাড়ি থাকা উচিত, আই শুড হ্যাভ এ কার, আমার একটি গাড়ি থাকা উচিত ছিল, আই শুড হ্যাভ হ্যাড এ কার। যখন আপনি থাকা উচিত ছিল অর্থে শুড হ্যাভ হ্যাড বসাতে হবে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্সন ফর্ম, অর্থাৎ দ্যাট মিনস হলো এখানে হ্যাভের হ্যাড হবে, এইভাবে হবে। দেখুন এইভাবে মিলিয়ে পড়বেন। তারপর আসেন তোমার এত গাড়ি থাকা উচিত না, নেগেটিভ করে যদি পড়েন শুড নট হ্যাভ সো মেনি কার্স, তোমার এত গাড়ি থাকা উচিত ছিল না, ই শুড নট হ্যাভ হ্যাড সো মেনি কার্স, এইভাবে পড়বেন। তারপর আসেন বন্ধুগণ বি প্লাস নাউন কোথাও কোনো কিছু থাকা অর্থে, অর্থাৎ এখানে হচ্ছে কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী কোনো কিছু থাকা অর্থে, হ্যাঁ কোনো কিছু থাকা অর্থে, আর এখানে হলো কোথাও কোনো কিছু থাকা অর্থে। কিভাবে পড়বেন লক্ষ্য করেন। আমাদের বাড়িতে একটি গাড়ি থাকা উচিত, আমাদের বাড়িতে গাড়ি যে কোনো কিছু থাকা উচিত ছোট বড়। তো কিভাবে পড়বেন, আমাদের বাড়িতে একটি গাড়ি থাকা উচিত, দ্যার শুড বি এ কার ইন আওয়ার হাউস, আমাদের বাড়িতে একটি গাড়ি থাকা উচিত ছিল, দ্যার শুড হ্যাভ বিন এ কার ইন আওয়ার হাউস। তা কোথাও কোনো কিছু আছে বা নেই ক্ষেত্রে দ্যার শুড বি, শুড হ্যাভ বিন, শুড হ্যাভ বিন। বন্ধুগণ এই বাক্যটা বোঝার উপায় হলো আমাদের বাড়িতে একটি গাড়ি আছে, দ্যার ইজ এ কার, দ্যার ইজ এ কার ইন আওয়ার হাউস। আর যখন থাকা উচিত হবে দ্যার শুড বি, অর্থাৎ ইজ এর প্রেজেন্ট ফর্ম কি, ইজ এর প্রেজেন্ট ফর্ম হলো বি, অর্থাৎ বি থেকে কিন্তু এম ইজ আর ওয়াজ আর আসছে, তাই শুডের পরে বেস ফর্ম বসে, শুডের পরে যখন দু বসে ঠিক তেমনই ইজের
দেয়ার ইজ হবে না, দেয়ার এর প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম হলো বি, সেজন্য দেয়ার শুড বি হলো, ইজ থেকে আসলো। আর এখন দেয়ার বি ওয়াজ বিন, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো বিন, বি এর কি হবে বিন, দেয়ার শুড হ্যাভ বিন, এইভাবে হলো। এইভাবে নিজেকে বুঝিয়ে বুঝিয়ে বলতে থাকুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। হ্যাঁ বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আমরা শিখে নিলাম শুড এর 20টি গঠনের ব্যবহার। আপনাকে যদি 20,000 বাক্য দেওয়া হোক না কেন শুডের, আপনি এই 20টি গঠনের এই এই ভিডিওর মাধ্যমে যতগুলি কিছু দেখানো হলো সকল ব্যবহার বিধি কিন্তু এখানে নিয়ে আসা হলো। যদি আপনি বুঝে বুঝে পড়েন তাহলে সমস্ত জীবনের জন্য আপনি এগিয়ে গেলেন। হ্যাঁ বন্ধুগণ, একইভাবে আমরা এম ইজার 28টি গঠনের ব্যবহার আমরা আলোচনা করেছি 5-7টি ভিডিওর মাধ্যমে। তারপর ওয়াজার 28টি গঠনের ব্যবহার হয়, সেগুলি 7টি ভিডিওর মাধ্যমে আমরা ভিডিও লেকচার তৈরি করে ফেসবুকে আপলোড দিয়েছি। এছাড়া হ্যাভ হ্যাজ দিয়ে 22টি গঠনের ব্যবহার হয়, আবার হ্যাড দিয়ে 22টি গঠনের ব্যবহার হয়। সেগুলি আপনারা ভিডিওগুলো দেখুন। তারপর শেল দিয়ে 9টি গঠনের ব্যবহার হয়, উইল দিয়ে 9টি গঠনের ব্যবহার হয়। সেই সব ব্যবহারগুলি ইতিমধ্যে ভিডিও আপলোড দিয়েছি, আমাদের ভিডিওগুলো দেখুন। আর যে কোনো ধরনের ভিডিও লেকচার আপনাদের দরকার হবে কমেন্টস করে জানিয়ে লিখুন, আমরা ভিডিওগুলো দেখার সুযোগ করে দেব। ভালো থাকুন, পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।